ইরানে একের পর এক জায়গায় বিস্ফোরণে 6 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গত এপ্রিলে ঠিক এখানেই বিস্ফোরণ হয়েছিল এবং বিস্ফোরণের জেরে প্রচুর মানুষ মারা গিয়েছিলেন বলে জানা গিয়েছে। আবারও সেখানে বিস্ফোরণের ঘটনা সামনে আসছে। ইরানের একের পর এক বিস্ফোরণে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। ইরানের একের পর এক জায়গায় বিস্ফোরণ। গত এপ্রিলে এখানে বড় বিস্ফোরণ হয়। বিস্ফোরণে বহু মানুষ নিহত হয়েছিলেন। এবারে বিস্ফোরণে 6 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ইরানে একের পর এক জায়গায় বিস্ফোরণে 6 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। গত এপ্রিলেই এখানে বড় বিস্ফোরণ হয়েছিল। আবারও বিস্ফোরণের খবর সামনে আসছে। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরান। এখনো পর্যন্ত 6 জনের মারা যাওয়ার খবর সামনে আসছে। গত বছরের এপ্রিলেও এই বন্দরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যাতে বেশ কয়েকজন মানুষ নিহত হয়েছিলেন এবং সেই সময় একটি তদন্ত কমিটি জানিয়েছিল সিভিল ডিফেন্স বা নাগরিক সুরক্ষা বা নিরাপত্তার নিয়মগুলো না মানার কারণেই সেই দুর্ঘটনা ঘটেছিল। গত বছরের এপ্রিলেও এই বন্দরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যাতে বেশ কয়েকজন মানুষ নিহত হওয়ার খবর সামনে এসেছিল। বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের বন্দর নগরী আব্বাস। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, 6 জন নিহত হয়েছেন। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। আশিস দা, এপ্রিলেও এই বন্দরে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল, বহু মানুষ নিহত হয়েছিলেন। এবারের বিস্ফোরণে এখনো পর্যন্ত পুলিশ অনুসন্ধানে কি জানিয়েছে? যে বিস্ফোরণের কথা আমরা জানি, তারপরেই ইরানের আরো অন্যান্য জায়গায়ও বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছিল, কেবলমাত্র বন্দর আব্বাস নয়। এবং তার এই ঘটনার সঙ্গেই কিছুটা কয়েকদিনের তফাতে ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হয়। বলা যেতে পারে ইসরায়েল একতরফা আক্রমণ করে ইরানকে, এবং ইরান ইসরায়েল যুদ্ধ কিছুদিন চলতে থাকে এবং তারপরে দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান সরাসরি ইরানে বোমাবর্ষণ করে। মার্কিন যুক্তরাষ্ট্র যদিও মুখে বলেছে যে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে ধ্বংস করার জন্য তারা বোমাবর্ষণ করেছে, কিন্তু ইরান তার সে কথা স্বীকার না করে বলেছে যে ইরানের যত্রতত্র বোমাবর্ষণ করেছিল মার্কিন বাহিনী। এর পরে এই যে যুদ্ধ, ইরান একদিকে এবং ইসরায়েল আমেরিকা আরেকদিকে, সেই যুদ্ধে একটা বিরতি হয়। অনেকেই মনে করেছিলেন যে ইসরায়েলের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছিল, বিশেষ করে ইরানের পাঠানো মিসাইলগুলোর জন্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছিল ইসরায়েলের রাজধানী তেল আভিভে। তার ফলে একটা সময়ে যুদ্ধ বিরতি ছাড়া অন্য কোনো উপায় ছিল না ইসরায়েল আমেরিকার। তারপরে যে কয়েকটা মাস গিয়েছে, সেই কয়েকটা মাস তীব্র উত্তেজনার মধ্য দিয়ে গিয়েছে, এবং ইরানকে একটা চুক্তি করতে আমেরিকার সঙ্গে বাধ্য করতে চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে যে আমেরিকার নির্দেশ মতো কোনো চুক্তিপত্রে তারা স্বাক্ষর করবেন না। এই নিয়ে ক্রমাগত গত 1-1.5 সপ্তাহ ধরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানের যারা শাসক গোষ্ঠী, তাদের উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে এবং ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার আক্রমণের হুমকি দেন। এই পরিপ্রেক্ষিতেই আজকে দেখা যাচ্ছে যে বন্দর আব্বাস, রাজধানী তেহরান, তাবরিজ, পারানজ, কেশাম, নওশহর এবং আরবিল, এই সমস্ত শহরগুলোতে একযোগে বিস্ফোরণের খবর আসছে। এই সব শহরগুলো ইরানের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সমস্ত জায়গায় ছড়িয়ে আছে এবং সেই সব জায়গার বিস্ফোরণের খবরটাই ঘন্টা দেড়েকের সময়ের ব্যবধানে আসছে। দেখে মনে হচ্ছে যে একটা কোঅর্ডিনেটেড একটা এফোর্ট, অর্থাৎ সমন্বিত ভাবে একটা কিছু ঘটছে ইরানে। একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে যে বিদ্রোহীরা
আমেরিকার টাকা পয়সা পেয়ে আমেরিকার মদতপুষ্ট যে বিদ্রোহীরা কিছুদিন আগে পর্যন্ত তেহরান সহ বিভিন্ন শহরের রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং সরকার পরিবর্তনের দাবি করছিলেন, তারা তেমন সুবিধা করতে পারেননি। তখন তারা তাদের মধ্যেই একটা অংশ হয়তো এই বিস্ফোরণের ব্যাপারে তারা ভূমিকা নিচ্ছেন, এইরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। যদিও এখনো পর্যন্ত বন্দর আব্বাস নিয়ে ইরানি কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে এটা গ্যাস লিক করার ফলে ঘটনা ঘটেছে, কিন্তু গ্যাস লিক করার ফলে একটি বসত বাড়িতে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, সেখানে দোতলা তিনতলা এইসব জায়গায় আগুন ধরে গেল, 6 জন অন্তত মারা গিয়েছেন, অনেক হতাহত হলো। অথচ গ্যাস লিক করলে তো যে প্ল্যান্ট অর্থাৎ কারখানা বা যেখানে গ্যাস স্টোর করা হয় সেই সব জায়গাতেই বিস্ফোরণ হবার কথা। সুতরাং যে খবর আমাদের কাছে আসছে সেটা সত্যতা হ্যাঁ, আশিসদা। সম্পর্কে কিছুটা সন্দেহ থেকেই যাচ্ছে। মনে করা যেতে পারে যে এই বিস্ফোরণের ঘটনা আবার মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধের আগাম ইঙ্গিত কিনা সেই ব্যাপারটা নিয়েও ভাবাচ্ছে বিশেষজ্ঞ মহলকে। হ্যাঁ। ধন্যবাদ তো আপনাকে।